সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে একটা বশীকরণের আমল দেব, যেটা 1000% কার্যকর। আজ পর্যন্ত দুনিয়াতে যত রকম বশীকরণ বা কাউকে আশিক করা বা পাগল করার যত ধরনের বশীভূত বিদ্যা আসছে, তার মধ্যে সব থেকে শক্তিশালী এবং পাওয়ারফুল একটা বিদ্যা আমি একদম প্রমাণ সহকারে দিলাম। এটা সূরা বাকারার একটা আয়াত, বাংলা সহ আছে, আরবি সহ আছে। এই আয়াতটার অর্থ কি সেটা পর্যন্ত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি পরবর্তীতে বিস্তারিত ভেঙে বলছি। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকম কাজ করাতে পারবেন, বান জাদুটনা ইত্যাদি বিষয়ক কাজ, দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত আমি আয়াতটা বলে দিচ্ছি। আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে নেবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি। অর্থ আপনার নিচে বাংলাতে দেওয়া আছে, সমকামনা করে আল্লাহর মতোই ভালোবাসে। তো এটা হচ্ছে মূলত আয়াতের তর্জমা বা বাংলা। তো আপনাকে প্রথমত এই আয়াতটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পরে একান্ত বিশ্বাসের সহিত আপনাকে করতে হবে, কারণ হচ্ছে কোরআনের আমল। আশা করি যারা কোরআন শরীফ সম্পর্কে ধারণা আছে তারা সবাই বুঝতে পারবেন। এটা কাউকে আলাদা করে ভেঙে বলার কিছু নাই। এটা 1000% হবেই হবে। এটা জীবনে যে হবে না এমন কোনো কি নেই। তবে এটা জায়েজ উদ্দেশ্যে প্রয়োগ করলে তবেই হবে, না জায়েজ বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি প্রয়োগ করেন তাহলে হবে না, উল্টা হিতে বিপরীত হবে, আপনার ক্ষতি হয়ে যাবে। এটা প্রয়োগ করার জন্য যে কোনো রবি বা বৃহস্পতিবার রাত্রেবেলা আপনাকে কিছুটা চিনি বা মিষ্টি জাতীয় খাবার সংগ্রহ করতে হবে। সেই খাবারটা আপনি সামনে রেখে একা নির্জনে বসে অজু করে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে আগে দরুদ শরীফ 3 বার পড়ে এই আয়াতটা একবার পড়বেন, একটা ফু একইভাবে 7 বার পড়ে 7টা ফু দিবেন। ফু দেওয়া হয়ে গেলে তারপরে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। তারপর শেষ আপনাকে ওই ফু দেওয়ার পরে অভিমন্ত্রিত বা এই দোয়াটা পড়া যে খাবারটা, সেটা আপনি যাকে খাইয়ে দেবেন সেই ওই দিন থেকে আপনার আশেক পাগল হয়ে যাবে। আপনার জন্য পাগল করা, এটা স্বামীর জন্য প্রয়োগ করতে পারবেন বা যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন। ভালো উদ্দেশ্য, কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করা যায় না, সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।